হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কি কথা ভালোভাবে শুনতে পারতেছো? ভিডিও ক্লিয়ার, অডিও ক্লিয়ার কিনা সবাই একটু ঝটপট জানায় দাও। আজকে আমাদের লাইভ ক্লাস, আর আমরা একটু কি বলি, আমরা কাজ করব হচ্ছে সামাজিক কাজ, একটু শেয়ার ফেলি ঝটপট। তোমাদের জন্য একটা গিফট আছে, সামাজিক কাজ হচ্ছে আমার এই লাইভটা শেয়ার করে দেওয়া। আজকে হচ্ছে আমার এই গ্রুপের ফার্স্ট ক্লাস তোমাদের, কি বলে, এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ক্লাস আমার এই কোর্সের। তো আমি একটু সামাজিক কাজটা সেরে ফেলি, তোমরাও তোমাদের সামাজিক কাজটা শেষ করে ফেলো, সবাই দ্রুত শেয়ার দিয়ে দাও। আর আমরা শুরু করি আমাদের জটিল সংখ্যার 1 নাম্বার লেকচার, জটিল সংখ্যার লেকচার 1। আর এই জটিল সংখ্যার লেকচার 1 এ ওকে, আমাদের অল ক্লিয়ার, মোটামুটি সবাই ক্লিয়ার আছে। তো প্রথমেই একটু জয়েন করে ফেলি, সবাইকে একটু বলে দাও ক্লাস শুরু হয়ে গেছে। আর আমার যে গ্রুপটা আছে তোমাদের, সেই গ্রুপে একটু জানায় দাও কে কে ওই গ্রুপে অলরেডি কোর্সটা করতেছ, এবং তোমাদের বন্ধুদের একটু জানায় দাও, মানে কোম্পানির প্রচারণা। ওকে, জোক সেপারেট। প্রথমে আমি শুরু করব তোমাদের জন্য আমার স্বরচিত একটা বিষয় দেয়া, যেটা লিখেছি আমি নিজেই আজকে। তো চলো শুরু করা যাক আমাদের সেই বিষয়টা, যেটা আমি তোমাদের জন্য লিখছি। আমি এটার নাম দিয়েছি জটিল পুঁথি। ওকে, জটিল পুঁথি নাম দিয়েছি। তো চলো আমরা স্টার্ট করে দিই সেই জটিল পুঁথিটা। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, সংখ্যা তথ্যের জটিল সংখ্যা করিব বর্ণন। ও হারে, শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, সংখ্যা তত্ত্বের জটিল অংশ করিব বর্ণন। প্রথমে বন্দনা করি হেরন নাম জনে, প্রথমে বন্দনা করি হেরন নাম জনে, জটিল সংখ্যার ধারণা যার প্রথম আসে মনে। আবার প্রথমে বন্দনা করি হেরন নাম জনে, জটিল সংখ্যার ধারণা যার প্রথম আসে মনে। তারপরে তি বম্বেলি সাব মারলো এক বম, যুগ বিয়োগ গুণ ভাগ করিল প্রবর্তন। কার? জটিল সংখ্যার। আবার তারপরে বন্দনা করি বম্বেলি হিসাব মারিল এক বম, যুগ বিয়োগ গুণ ভাগ করিল প্রবর্তন। বম্বেলি সাহেব আবার দেখো করলো উপকার, জটিল সংখ্যার আদর্শ রূপ করলো আবিষ্কার। কি আবিষ্কার? আদর্শ রূপ। কে? বম্বেলি। ওকে, বম্বেলি সাহেব করলো দেখো আবার উপকার, জটিল সংখ্যার আদর্শ রূপ করিল আবিষ্কার। দেকার্তে আর অয়লার গুণে, দেকার্তে আর অয়লার গুণে পেলাম মুরা আই, সে আই দিয়ে এ অধ্যায় চলবে সাই সাই। দেকার্তে আর অয়লার গুণে পেলাম মুরা আই, সে আই দিয়ে এ অধ্যায় চলবে সাই সাই। আর্গন সাপের লেখচিত্র, আর্গন সাপের লেখচিত্র স্থানাঙ্কের মতো, আর্গন চাপে, আর্গন সাপের লেখচিত্র স্থানাঙ্কের মতো, ডিমোভিয়ার্স ফর্মুলায় উচ্চঘাত যত। আরে ডিমোভিয়ার্স ফর্মুলায় উচ্চঘাত যত। আরো আছে ওমেগা জটিল ঘনমূল, যুগার গুণে প্যাচ লাগাইলে বড়ই গন্ডগোল। আরো আছে ওমেগা জটিল ঘনমূল, যুগার গুণে প্যাচ লাগাইলে বড়ই গন্ডগোল। এই বলে কথা মোর করি সমাপন, মনোপ্রাণে জটিল সংখ্যা করিব খণ্ডন। তো এটা ছিল আমার তোমাদের জন্য লিখা, তোমাদের জন্য লিখা আজকের জটিল সংখ্যার পুঁথি। আজকে সারাদিন গতকালকে আর আজকে মিলা লিখছি। রচনায় শ্রী সাধুরেন্দ্রনাথ। ওকে, জোকস অ্যাপার্ট, এখানে আমরা জটিল সংখ্যার যে রথী মহারথীরা যারা আছে তাদের নাম কিন্তু আমরা টোটালটাই এখানে বলে দিলাম। ঠিক আছে, টোটালটাই বলে দিলাম যে জটিল সংখ্যা কিভাবে আসলো, কেমনে আসলো। অলরেডি আমাদের সাথে অনেকেই জয়েন করছো। ওকে, অনেকেই জয়েন করছো, আশা করি তোমরা পুঁথিটা অনেক ভালো লাগছে।
আশা করি পুঁথিটা ভালো লাগছে। যদিও আমি এইসব বিষয়ে বেশি পারদর্শী না, তারপরেও আর কি মায়েরা দিলাম, আজকে সুযোগ পাইছি, কারণ এটা তো আমার ক্লাস, মারাই যায়। ওকে, নেক্সট চলো আমরা জটিল সংখ্যার যে কথাগুলো বললাম, বিজ্ঞানী হ্যারন থেকে শুরু করে বাকি যে কথাগুলো বললাম তাদের ক্রমটা একটু দেখি, কারণ তোমরা অলরেডি দেখে গেছো আমি প্রত্যেকটা ক্লাসের জন্য তোমাদের যে টপিকস গুলো দেওয়া আছে, আমি টপিকস গুলো তোমাদের এক্সেল শিটেও দিয়ে দিছি। টপিকস গুলো কিন্তু তোমাদের আজকে পোস্টেও জানাই দিছি আজকে আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে মোটামুটি ইন্ট্রোডাকশন টু জটিল সংখ্যা এরকম বলতে পারি, বা ইন্ট্রোডাকশন টু কমপ্লেক্স নাম্বার সেটা আমরা বলতে পারি। সো চলো, যে প্রথমেই আমরা জানি সংখ্যা তত্ত্বের মহাগুরুকে। সংখ্যা তত্ত্ব নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমাদের শ্রী পিথাগোরাস মহাশয়কে মনে করতে হয়। পিথাগোরাস মহাশয় ওনারা মনে করতেন সবকিছুই মৌলিক সংখ্যা, সবকিছুই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যা উনি চিন্তা করতেন। ফ্র্যাকশন যে বিষয়টা আছে পি বাই কিউ আকারে যে প্রকাশ করা যায় সেটা উনি বিশ্বাস করতেন না। আর এই ফ্র্যাকশনের বিষয়টা তথা অমূলদের বিষয়টা প্রথম সামনে আনেন হিপ্পাসাস মহাশয়। ঠিক আছে, তো যার কারণে তথাকথিত বলা যায় যে ওনার শহীদও হয়েছিলেন, গণিতের প্রথম শহীদ উনি ছিলেন। পরবর্তীতে জটিল সংখ্যার যখন উৎপত্তিটা হয় সে সময় দেখা গেছে যে আমাদের যে গাউস আছে, আমরা বলি কি গাব্রিয়েল মার্সিয়া গাউস, যাকে বলা হয় প্রিন্স অফ ম্যাথমেটিক্স, উনি একটা ইকুয়েশন দিলেন এরকম যে আমরা তো জানি যে প্রত্যেক সংখ্যার ন্যূনতম একটা মূল আছে। তো গাব্রিয়েল মার্সিয়া গাউস এই ইকুয়েশনটা দিলেন এক্স স্কয়ার প্লাস 1। তো যতগুলা মূল আছে একটা স্বাভাবিক উপপাদ্যের সাহায্যে উনি প্রমাণ করছেন n ঘাতের বহুপদীর n সংখ্যক মূল আছে, n ঘাতের বহুপদীর n সংখ্যক মূল আছে। গাউস সাহেব এটা বললেন একটা মৌলিক উপপাদ্যের সাহায্যে। তখন আমরা যে ঝামেলাটায় পড়লাম যে আসলে এক্স স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যায়, এক্স স্কয়ার ইকুয়ালস টু হয়ে যায় -1, আর সেখান থেকে যদি আমি কাজ করতে চাই আমাদের আসে এই -1 এর কাহিনী। আর এই যে -1 এর কাহিনীটা অনেকদিন ধরে স্টার্ট অবস্থায় ছিল। এটা আলেকজান্দ্রিয়ার একজন বিজ্ঞানী ছিলেন, ইঞ্জিনিয়ার, উনি, ওনার নাম হচ্ছে হ্যারন। হ্যারন প্রথম করেন কি, হ্যারন প্রথম করেন কি এই যে বিষয়টা আছে, এই জটিল সংখ্যার ধারণাটা ওনার মাথায় আসে। প্রথম জটিল সংখ্যার ধারণাটা ওনার মাথায় আসে এবং উনি ডেভেলপ করেন যে না এখানেও জটিল সংখ্যা আসতে পারে। হ্যারনের পরে বম্বেলি, রাফায়েল বম্বেলি, ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান রাফায়েল বম্বেলি, বম্বেলি সাহেব করলো কি, বম্বেলি সাহেব যেটা করলো এই জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা একটা ব্যবস্থা তিনি দেখালেন। যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো একটা ব্যবস্থা দেখালেন কে, রাফায়েল বম্বেলি। তিনি আরেকটা জিনিস দিলেন যে জটিল সংখ্যার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ, আরেকটা হচ্ছে অবাস্তব অংশ। অবাস্তব অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। এই দুইটা জিনিস কে দেখালেন, বম্বেলি সাহেব দেখালেন। ঠিক আছে, সো এইটাই বললাম যে জাতি জটিল সংখ্যার আদর্শ রূপ তিনি আবিষ্কার করলেন। ওকে, নেক্সট আইসা দুইজন সায়েন্টিস্ট আমরা জানি রেনে দেকার্তে আর অয়লার, দুইজনেরই প্রায় সমপ্রচেষ্টায় তোমাদের একক যেটা ছিল রেনে দেকার্তে, দেকার্তে যে আছে রেনে দেকার্তে এন্ড হচ্ছে অয়লার, অয়লার ওনার নামটা আবার অনেক সুন্দর। অয়লার কি করলো, ওনারা এই প্রতীকটা প্রচলন করা শুরু করলো যে √-1 ইকুয়ালস টু আই, √-1 ইকুয়ালস টু আই, এই প্রতীকটা প্রচলন শুরু করলো দেকার্তে এবং অয়লার। দুজনের কন্ট্রিবিউশন ছিল, তবে অধিকাংশ জায়গায় উল্লেখ পাওয়া যায় অয়লার এটার প্রচলনটা শুরু করেন, অয়লার এটার প্রচলনটা শুরু করেন। ওকে, দেন হচ্ছে যে এই যে অয়লার এটা শুরু করলেন, দেন আমাদের এই ছিল মোটামুটি আবিষ্কার কাহিনী, এই ছিল মোটামুটি আমাদের আবিষ্কার কাহিনী। তারপরেতে আর্গন, রবার্ট আর্গন একটা লেখচিত্র দিলেন, যে লেখচিত্রটা তোমার স্থানাঙ্ক জ্যামিতির মতো, স্থানাঙ্ক জ্যামিতির মতো একটা লেখচিত্র দিলেন। সেখান থেকে আমরা পাই আর্গা চিত্র, আর্গা চিত্র, আর্গা মানে একটু চন্দ্রবিন্দু আছে এরকম লিখি আমরা আর্গা, আর্গা চিত্র। অনেক জায়গায় আবার এখনো আর্গন নামে আছে যে আর্গন চিত্র পাই। আর যখন আমরা বহুপদীর বা জটিল সংখ্যার বড় উচ্চতর ঘাতটা যখন যাব তখন আমরা দেখবো যে না এইখানে আমাদের উচ্চতর ঘাতের জন্য কিভাবে কাজ করতে হয়, উচ্চতর ঘাতের বিষয়গুলো আমরা দেখে ফেলবো। তো আশা করি সবাই মোটামুটি বুঝে ফেলছো আজকের ক্লাসের বিষয়বস্তু। এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা ছিল জটিল সংখ্যার ইতিবৃত্ত।
মানে মোটামুটি যে জিনিসটা আমরা পড়বো তার ইতিহাসটা একটু জেনে আসলাম। তো এটা পড়ার সময় অনেকেই আমাকে বলে, স্যার এটা কি পরীক্ষা আসবে? বাবারে, আমরা সবগুলা পরীক্ষায় আসার জন্য পড়ি না, আমাদের কিছু জিনিস জানার জন্য। যেমন আজকে পরিচিতিমূলক, আজকে যদি তাদের সাথে বিষয়গুলো যদি পরিচয় হয়ে যায়, দেন আমরা আগামী ক্লাস থেকে কি করতে পারবো, অনেক ক্লোজলি তাকে বুঝতে পারবো, ক্লোজলি তাকে করতে পারবো। ঠিক আছে, আমরা ক্লোজলি বিষয়গুলো করতে পারবো। সো এই ছিল আমাদের বিষয় আশয় বা ইতিহাস, জটিল সংখ্যার ইতিবৃত্ত। এই জায়গায় কি কারো কোনো প্রশ্ন আছে? অলরেডি অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলছে, ফৌজিয়া আক্তার, ইপা, ফারিয়াত, ঐশী, দেন সানি, সালিমুল্লাহ, জুয়েল, সালিমুল্লাহ বলতে সেই স্যার, তন্ময় ধর, ওকে নাইস স্যার, গুড, পিথাগোরাস গুড, গুড, জিম আছে, পরাগ আছে, শিহাব আছে, গুড। অনেকেই আমাদের সাথে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি সবাই কি বোর্ডে ক্লিয়ার তোলা হয়েছে? যদি তোলা হয়ে থাকে একটু ঝটপট বলে দাও ডান 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 ডান। যদি বোর্ড ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলে দাও ডান 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 ডান। আমি পরবর্তী আইটেমে চলে যাব। বোর্ড যদি ক্লিয়ার হয় লিখে দাও ডান 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 ডান। সবাই একটু লিখে দাও ডান 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 ডান। বোর্ড ক্লিয়ার করে লিখে দাও ডান 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 সবাই। ওকে, মনে রাখবে আজকে কিন্তু এটা নোট সাবমিট করতে হবে, আজকে তোমাদের এটা নোট সাবমিট করতে হবে। ওকে, আচ্ছা, সবাই কিন্তু এটা নোট সাবমিট করতে হবে সবাইকে। তো পরে চলো আমরা এটা মুছে দিই। আমরা এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাদের ইতিবৃত্ত শেষ। আমরা এখন মডুলাস আর্গুমেন্ট সেগমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। মডুলাস এবং আর্গুমেন্ট সেগমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। মডুলাস, মডুলাস, সবাই হাতের কাছে ক্যালকুলেটরটা রেখো। মডুলাস, আর্গুমেন্ট, আর্গুমেন্ট আর হচ্ছে আর্গা চিত্র ও আর্গা চিত্র বা আর্গন চিত্র, আমরা যেটা বলি না কেন, আর্গন চিত্র। ওকে, মডুলাস, আর্গুমেন্ট ও আর্গা চিত্র। মডুলাস মানে আমরা জানি পরম মান, আর্গুমেন্ট মানে জানি আমরা ঢাল বা নতি, ঢাল বা নতি, আর আর্গন চিত্র তো হচ্ছে যে চিত্রটি আমরা আলোচনা করব। সো এইখানে আমরা প্রথমে কিছু কথাবার্তা বলে নেই, কিছু কথাবার্তা বাকি আছে, সেই জিনিসগুলো একটু বলে নেই। সেটা হচ্ছে এরকম যে আমরা একটা জটিল সংখ্যাকে এভাবে লিখি a প্লাস আইবি, a প্লাস আইবি আকারে লিখি। এখানে এই এ যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে রিয়েল অংশ বা রিয়েল পার্ট, বাস্তব অংশ, বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ। আর এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমাদের অবাস্তব অংশ, বাস্তব অংশ আর অবাস্তব অংশ। এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কি আমাদের অবাস্তব অংশ। আর এটাকে নরমালি প্রকাশ করা হয় জেড দ্বারা। এখন কিছু কাহিনী দেখো, আমরা সংখ্যা তত্ত্ব থেকে 9-10 ক্লাসে শিখে আসছি, 9-10 ক্লাসে শিখে আসছি যে n সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, সাবসেট অফ আর, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যার সাবসেট, মূলদ সংখ্যার সাবসেট, বাস্তব সংখ্যার সাবসেট। এখন সবচেয়ে মজার ইন্টারেস্টিং যে কথাটা শিখবা সেটা হচ্ছে সাবসেট অফ সি। এখানে সি দ্বারা বোঝায় সকল কমপ্লেক্স নাম্বারের সেট। আমরা কয়েকটা প্যাচ লাগাই, আই, জেড, সি, এরকম আমরা প্যাচ লাগাই এই তিনটা জিনিস নিয়ে। এখানে সি বলতে বোঝায় কি, জটিল সংখ্যার সেট। কি বোঝায়? জটিল সংখ্যার সেট। সি বলতে কি বোঝায়? জটিল সংখ্যার সেট। জেড দ্বারা কি বোঝায়? জেড অনেকটা ফাংশনের মতো, আমরা জটিল ফাংশন বলতে পারি যে জেড দ্বারা আমাদের a প্লাস আইবি আকারে প্রকাশ করাকে বোঝায়। একটা জটিল সংখ্যাকে আমরা এইভাবে লিখি। আর সেট বুঝাইতে সি কে ব্যবহার করা। আই কি? প্রতীক, জটিল সংখ্যার প্রতীক, জটিল এর প্রতীক, জটিলের প্রতীক। ওকে, আই হচ্ছে জটিলের প্রতীক। এই বিষয় আশয়গুলো আমরা কিন্তু লিখতে পারি, আমরা কিন্তু সবাই একটু প্যাচ লাগাবো না, এই বিষয়গুলো ক্লিয়ারলি লিখে দিব। এখন এই যে কথাটা বললাম, এইখানে কি দাঁড়াচ্ছে, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, একটু ভালো করে সবাই দেখে নাও। এইখানে কি দাঁড়াচ্ছে বলতো? এখানে দাঁড়াচ্ছে যে আর সাবসেট অফ সি, মানে সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা আবার জটিল সংখ্যার সাবসেট। কেমনে কি ম্যান? দেখো, জটিল সংখ্যার একটা রূপ আছে কি, a প্লাস আইবি। এই যে বি আছে, হোয়াট ইফ বি ইকুয়ালস টু 0? যদি আমাদের b ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে দেখো তো আমি কি পাই? আমি পাই সিম্পল a, যেটা আমার একটা রিয়েল মান, যেটা আমার একটা রিয়েল মান।
এইরকম একটা টেকনিকের মাধ্যমে আমরা সকল বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার সাবসেট বলতে পারি। এই অনুসারে বি এর মান 0 ধরে সকল বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার সাবসেট ধরতে পারি। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোট, এমসিকিউ এ আসার মতো। সবাই একটু ক্লিয়ার করে লিখে দাও, সবাই একটু ক্লিয়ার করে লিখে দাও যে বুঝছি না বুঝি নাই। যদি বুঝো তাহলে বলো ডান ডানা ডান ডান, যদি বুঝো তাহলে বলো ডান ডানা ডান ডান। ঝটপট বলো তো ক্লিয়ার কিনা। ওকে, বলো তো ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন আমরা একটু দেখে ফেলবো আরগা চিত্র বা আরগন চিত্র। বা আরগা চিত্র, আরগন চিত্র বা আরগা চিত্র। ওকে, সেটা কি? সেটা হচ্ছে অনেকটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির মতো। স্থানাঙ্কের জ্যামিতির মতো রবার্ট আরগন যে জিনিসটা কাজ করলেন, উনি এক্স অক্ষকে, স্থানাঙ্ক জ্যামিতির যে এক্স অক্ষ ছিল আমাদের, এই এক্স অক্ষকে উনি কল্পনা করলেন বাস্তব অক্ষ বা বাস্তব অক্ষ, যে আমাদের এ যে মানগুলো আছে সেটা, আর ওয়াই যে অক্ষটা আছে ওয়াই অক্ষটাকে উনি কল্পনা করলেন কাল্পনিক অক্ষ। এটা আমাদের বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। এই দুইটা অক্ষ কল্পনা করে রবার্ট আরগন যে লেখচিত্রটা প্রদান করেন তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে আরগন চিত্র বা আরগা চিত্র। এখন একটু ভালো করে দেখো, এই যে আমার a প্লাস আইবি আকারে আছে, আমি এটাকে লিখতে পারি এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ বাস্তব অক্ষে সে গেছে কত পর্যন্ত? সে বাস্তব অক্ষে চলে গেছে, বাস্তব অক্ষে চলে গেছে এ পরিমাণ, আর সে কিসেতে গেছে কত? ওয়াই অক্ষ বরাবর বা জটিল অক্ষ বরাবর কতটুকু গেছে? জটিল অক্ষ বরাবর সে গিয়েছে বি পরিমাণ। তার কারণে আমি এ বি পাই। এ বি আমরা স্থানাঙ্ক আকারেও লিখতে পারি, কিন্তু মনে রাখতে হবে এটা কাল্পনিক অক্ষ। ওকে, সেইখান থেকেই কিন্তু আমাদের মডুলাস এবং আর্গুমেন্টের উৎপত্তি। যেহেতু এখানে পিথাগোরাসের সূত্র পড়তেছে, আমরা এটাকে যদি আর ধরি তাহলে আমরা ইজিলি বলতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর আমাদের যে নতিটা আছে বা এই নতিটা হচ্ছে আমাদের এই থিটা। ওকে, এই থিটা দ্বারা আমরা সেই দিকটা বুঝবো বা আর্গুমেন্টকে বুঝবো, সেই আর্গুমেন্টকে বুঝে যাব। ওকে, এই আর্গুমেন্টকে বুঝে যাব। এখন দেখো বাস্তব অংশ অবাস্তব অংশ। এখন একটু সাবধান লেখো, সাবধান, সাধু সাবধান, সাবধান অংশ লিখো, সাবধান অংশটা লিখো তো সবাই, সাবধান, সাবধান। এই যে আমরা বললাম মডুলাস বা আর ইকুয়ালস টু কি লিখলাম? রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর সেই ক্ষেত্রে আমি আর্গুমেন্ট হিসেবে কি লিখবো? আর্গুমেন্ট হিসেবে থিটা ইকুয়ালস টু লিখবো যে tan ইনভার্স, বললাম না ঢাল, tan ইনভার্স, এখানে পরম মান চিহ্ন দিয়ে দিই, পরে কেন বুঝবো এটা কেন বলছি, পরম মান চিহ্ন দিয়ে বলবো যে b বাই a, পরম মান চিহ্ন দিয়ে বলবো যে আর্গুমেন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের সূত্র, কিন্তু কয়েকজন কতিপয় পণ্ডিত আছে এখানে করে কি জানো? ভুলটা কি করে দেখো, ভুল তারা করে কি রুট ওভার a স্কয়ার প্লাস আইবি তার হোল স্কয়ার। এটা কি ঠিক হবে? এটা কখনোই ঠিক হবে না। আমরা বলবো বাস্তব অংশের সহগ, বাস্তব অংশের স্কয়ার, আর জটিল অংশের সহগের স্কয়ার, মানে আই এর সহগের স্কয়ার। এটাই হবে আমাদের মডুলাস অফ আর, আর থিটা হচ্ছে তো আমাদের যে সহগগুলোর অনুপাত। সেম ওয়েতে আমরা কি সবাই বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে একটু লিখে দাও ডান ডানা ডান ডান। এবার শুরু হবে আসল খেলা, এবার শুরু হবে আসল খেলা। আমরা মডুলাস আর্গুমেন্ট নিয়ে একটু ডিপে ঢুকবো। সবাই আমরা একটু আসল খেলাটা খেলে দিব। তো আসল খেলা খেলার আগে বলো বুঝছি না বুঝি নাই। সবাই একটু শিওর করো বুঝছি না বুঝি নাই। আমার ক্লাসে কিন্তু রেসপন্স করা লাগে বাবা, একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই। আমি তোমাদের সবার কমেন্টই দেখতেছি, একটু বলে বলো বুঝছি না বুঝি নাই। বুঝছি বুঝি নাই, খাতায় তুলছি কি তুলি নাই, এই কথাগুলো একটু আমাকে ক্লিয়ার করে দাও তাহলে হবে। এই কথাগুলো আমাকে একটু ক্লিয়ার করে দাও তাহলে হবে। বুঝছি বুঝি নাই, খাতায় তুলছি কি তুলি নাই। ডান, গুড, শাবাশ, সবাই খাতায় তুলে ফেলছে, অস্থির পোলাপাইন। আমি কিন্তু এটার নোট আজকেই চাই, এটার নোট আমি আজকেই চাবো। ওকে, দেখো আর্গন চিত্র বুঝলাম, এখন আমরা ডেডিকেটেডলি মডুলাসের আর্গুমেন্ট দেখব। মডুলাস আর্গুমেন্ট এবং সরল রেখার যে অংশটা ছিল সেটাও তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাবে। সরল রেখার মডুলাস আর্গুমেন্ট সেকশনটাও এখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখব মডুলাস
মডুলাস ও আর্গুমেন্ট। ওকে, মডুলাস ও আর্গুমেন্ট অংশটা দেখব। সো আমরা কয়েকটা উদাহরণ নিব। যেমন প্রথম জটিল সংখ্যাটা হচ্ছে আমাদের z1 ইকুয়ালস টু কি, z1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের a প্লাস ib, a প্লাস ib। সো z1 দ্বারা কি প্রকাশ করা হয়, এক নাম্বার জটিল সংখ্যা। আমরা এক নাম্বার জটিল সংখ্যা নিয়ে কথা বলবো, তাই এক নাম্বার জটিল সংখ্যা হচ্ছে আমাদের z ইকুয়ালস টু a প্লাস ib। ওকে, z ইকুয়ালস টু a প্লাস ib। সো উস্তাদ দেখো তো এটা দ্বারা আমার কি নির্দেশ করে, এক নাম্বার জটিল সংখ্যা দ্বারা আমার কি নির্দেশ করে, যে স্যার এটা দ্বারা আমার নির্দেশ করে, এটা দ্বারা আমার নির্দেশ করে প্রথম চতুর্ভাগ, এটা দ্বারা আমার নির্দেশ করে প্রথম চতুর্ভাগ। অর্থাৎ এই হচ্ছে আমার চিত্রটা, এই হচ্ছে আমাদের চিত্রটা। এখন আর্গুমেন্টের ক্ষেত্রে একটা লেখা রাখবা, একটা কথা লিখো। আর্গুমেন্টের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, আর্গুমেন্ট মাইনাস পাই থেকে থিটা পাই পর্যন্ত, মাইনাস পাই থেকে থিটা পাই পর্যন্ত। এই কথাটা একটু নোট করে রাখবা, এটার প্রমাণ তোমাদের আমি হারে হারে দেখাবো। ওকে, এই কথাটার ব্যাখ্যা বা অস্তিত্ব হারে হারে তোমাদের দেখাবো। সো শুরু হয়ে গেল আজকে থেকে আমাদের সেকেন্ড পেপার ক্লাস। আর প্রথম ক্লাসটা মানে জটিল সংখ্যার প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, আমার গ্রুপবাসী সবার জন্য উন্মুক্ত। যারা যারা ভর্তি হতে চাও ক্যাপশনে দেখে নিবা। ওকে, সো দেখো এইখানে আমার আর আছে, এইখানে আমার আর আছে। তো বলো তো এর মডুলাস কত, এর মডুলাস কত দেখিয়ে পারে, এর মডুলাস কত বলো তো, এর মডুলাস কত বাচ্চারা বলো, এর মডুলাস কত। স্যার এর মডুলাস হচ্ছে r ইকুয়ালস টু, আমরা লিখতে পারি r ইকুয়ালস টু লিখতে পারি যেমনটা আপনি বলছেন আমাদের রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর আর্গুমেন্ট কি লিখতে পারি বলো তো, এর আর্গুমেন্ট কত। আমি সবগুলা চিত্রের এই দুটো জিনিস জানতে যাব, মডুলাস কত এবং আর্গুমেন্ট কত। আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, আমরা একটা মডুলাস সাইন দিয়ে b বাই a লিখব। কেন এটা লিখছি পরে তোমাদের বুঝাই দিব, কেন এটা লিখছি পরে তোমাদের বুঝাই দিব। এই আর্গুমেন্টে আবার মনে রাখবা a আর g দ্বারাও প্রকাশ করা হয়, a আর z দ্বারাও প্রকাশ করা হয়, বুঝছো। a আর g z মানে আর্গুমেন্ট a আর g z এটা দ্বারাও প্রকাশ করা হয়। সবাই বুঝছি, এক নাম্বারটা বুঝছি বলো কিনা, ক্লিয়ার করো। এক নাম্বার ক্লিয়ার সবার, এক নাম্বার ক্লিয়ার কিনা সবাই বলে ফেলো, ঝটপট বলে ফেলো ক্লিয়ার। তাহলে আমরা দুই নাম্বার যাব, তাহলে আমরা দুই নাম্বারে যাব, তাহলে আমরা দুই নাম্বারে যাব। ওকে চলো, দুই নাম্বারে হচ্ছে যে আমাদের z2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস a প্লাস ib, মাইনাস a প্লাস ib। এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করবে দেখি উস্তাদরা, কে কে বলতে পারো। উস্তাদ বলো তো কে কে বলতে পারো এটা আমার কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করবে। z2 কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে, সবাই একটু ঝটপট, সবাই একটু ঝটপট উত্তর দিয়ে দাও, কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। ওরে পাগলা কই, পাগলা কমেন্ট কর, বল দেখি এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। সবাই একটু ঝটপট বলে দাও কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। কেউ বলে না, ওকে, কেউ পারে না। ওকে, সাব্বাস সাব্বাস, ফারিয়াদ, পিঙ্কু, পার্থ, ঐশী, আরশাদ সবাই পারছে যে এটা নির্দেশ করতেছে যে আমাদের মাইনাস এ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আর বি হচ্ছে আমাদের পজিটিভ, বি হচ্ছে আমাদের পজিটিভ। ওকে, সো এটার জন্য আমরা কি লিখতে পারি, এটার জন্য আমরা মডুলাস কত লিখতে পারি, যে স্যার মডুলাস r ইকুয়ালস টু হচ্ছে আপনার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার কোনো পরিবর্তন নাই, কিন্তু কিন্তু স্যার এর আর্গুমেন্ট কত বা এর নতিটা কত, নতিটা কত একটু ঝটপট বলেন, নতি কত। এই যে এইটা হচ্ছে তার নতি, এই নতিটা কত বলো তো দেখি। এই অ্যাঙ্গেলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এই অ্যাঙ্গেলটাকে আমরা দুই ভাবে বুঝাইতে পারি, একটা পজিটিভ দিক থেকে, একটা হচ্ছে এই দিক থেকে বলতে পারি। এই যাব, এই যাব, কিন্তু এইটাকে আমরা নিতে পারবো না। কেন পারবো না পরে বলতেছি, কেন পারবো না পরে বলতেছি। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমি এই দিক থেকে আসবো, পজিটিভ দিকে আসছি কত পরিমাণ, যে আমার যে থিটা আছে পজিটিভ দিকে আসছি কি পরিমাণ, যে স্যার আপনি পাই পরিমাণ আসছেন,
পাই পরিমাণ আসছে, আইসা আমি আবার যদি এই রেখাতে ফেরত যেতে চাই তাহলে কি আমাকে থিটা পরিমাণ ব্যাক করতে হবে। আর থিটাটাই কি ছিল আমার tan ইনভার্স মডুলাস বি বাই মাইনাস এ। এখন আশা করি মডুলাসের মানেটা বুঝে গেছো। আমি এই জিনিসটাকে বোঝানোর জন্যই মডুলাস বিষয়টা ইউজ করছি। এইখান থেকে যে মানটা আসবে সেই মানটা অবশ্যই 180 থেকে ছোট। এইখান থেকে যে মানটা আসবে সেই মানটা অবশ্যই 180 থেকে ছোট। কিন্তু তুমি কিন্তু এটাকে এভাবেও লিখতে পারতা, তুমি এটাকে এভাবেও লিখতে পারতা। কিভাবে? যে স্যার থিটা ইকুয়ালস টু মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, আমি এটাও লিখতে পারতাম। কিন্তু ওই যে আমি এখানে একটা কথা লিখে রাখছি, মুখ্য আর্গুমেন্ট মাইনাস পাই থেকে বড়, পায়ের সমান অথবা ছোট, পায়ের সমান অথবা ছোট, এই অপকর্মের কারণে এইটা আমি নিতে পারবো না। আর্গুমেন্ট হিসেবে আমরা শুধুমাত্র মুখ্য আর্গুমেন্টটাই লিখবো। যদি কোনো কিছু না বলে শুধুমাত্র মুখ্য আর্গুমেন্টটাই লিখবো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলো কথা ক্লিয়ার কিনা, ঝটপট বলো কথা ক্লিয়ার কি ক্লিয়ার না বলো। সবাই একটু বলে দাও ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার না ভেজাল আছে? সবাই একটু বলে দাও কথা ক্লিয়ার না ভেজাল আছে, ঝটপট বলো। সবাই একটু বলে দাও ঝটপট। সবাই একটু বলে দাও ঝটপট। আর ক্যালকুলেটরটাকে একটু হাতের কাছে রেখো, ক্যালকুলেটর আমাদের লাগবে কিছুক্ষণের ভিতর। ক্যালকুলেটরটা হাতের কাছে রেখো, আমাদের লাগবে। ওকে, ঝটপট বলে দাও ক্লিয়ার কিনা। ওকে, ডান, ক্লিয়ার। নেক্সট আসো, আমরা আমাদের 3 নাম্বার চিত্রে ফেরত আসবো। আমরা আমাদের 3 নাম্বার চিত্রে ফেরত আসবো। 3 নাম্বার চিত্রটা কি হবে? 3 নাম্বার চিত্রটা কি হবে? স্যার সেম জিনিস, আমাদের Z3, আমাদের Z3 3 নাম্বার জটিল সংখ্যা কি হবে? সেটা হবে আমাদের, আমরা মাইনাস এ করে ফেললাম, তারপর আমরা করব হচ্ছে মাইনাস এ মাইনাস আইবি, মাইনাস এ মাইনাস আইবি। এটা কত নাম্বার চতুর্ভাগের মতো নির্দেশ করে? যদি আমরা সরল রেখার সাথে তুলনা করি, এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করবে? যে স্যার এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। ওকে, এইখানে আমি ফুটেজ খাইলাম না। এখন আর এর মান কত বলো তো? স্যার আর যথারীতি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বলো তো থিটার মান কত? দেখি কে বলতে পারে থিটার মানটা, কে বলতে পারে ঝটপট দেখি থিটার মানটা কে বলতে পারে। ওরে পাগলারা ঝটপট বলো থিটার মান কত। আমি কি এইভাবে লিখবো থিটার মান? আমি কি এটাকে থিটার মান লিখবো? একটু ঝটপট বলো তো। যে স্যার আপনি লিখে দেন পাই প্লাস tan ইনভার্স, স্যার প্যারা নাই আমরা আছি, আপনাকে লিখেন tan ইনভার্স মাইনাস বি বাই মাইনাস এ। আমি কি এটা লিখে দিব? বলো তো আমি কি এটা লিখবো? আমি কি এটা লিখবো? স্যার এটা আমি লিখতে পারবো না, কারণ আপনি বলছেন আমাদের নরমালি যদি বুঝায় তাহলে আমাদের মুখ্য আর্গুমেন্টটা বের করতে হবে, আর মুখ্য আর্গুমেন্টটা পাই থেকে বড় হতে পারে না। সেটাই, তার জন্য আমি যে কাজটা করব, তার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এইখান থেকে, আমার নীল কালি কলমটা কোথায় বাবুরে আসো, তার জন্য আমি এইখান থেকে এতটুকু যাব, যেটা হচ্ছে আমি মাইনাস আই পরিমাণ গেছি, মাইনাস পাই পরিমাণ গেছি, এখানে একটা মাইনাস ইউজ করে দিলেই আমার খেলা শেষ। মাইনাস পাই পরিবর্তন দিয়ে আমি থিটা পরিমাণ ব্যাক করছি, মাইনাস পাই পর্যন্ত গিয়ে থিটা পরিমাণ ব্যাক করছি। দ্যাটস ইট। কথা বুঝছি না ভেজাল আছে? ঝটপট বলি, কথা ভেজাল আছে? কথা বুঝছি না ভেজাল আছে বলো, ঝটপট বলো। আচ্ছা স্যার এত বেসিক থেকে শুরু করছেন? জি স্যার এত বেসিক থেকে শুরু করছি। আমি বেসিক পাগলা লোক, আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভিটি তোমাদের যেটা গ্রো করা দরকার সেটা তোমাদের বেসিক অনেকটা উপকার করতে পারে, তাই বেসিক থেকে একটু আমরা আস্তে আস্তে সলভ করে যাই। ওকে নেক্সট, এটা গেল আমাদের Z3। আমরা চলে আসবো আমাদের Z4 এর কাছে। Z4 এর কাছে সেটা কি হবে বলো দেখি। সেটা হবে আমাদের কিরকম একটু বলো তো দেখি। Z4 কি হবে? স্যার Z4 হবে আমাদের a প্লাস মাইনাস আইবি, যেটা আমাদের কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করবে? আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট নির্দেশ করবে, ফোর্থ কোয়াড্রেন্ট নির্দেশ করবে। আর আমরা শুধুমাত্র এখানে থিটা লিখবো, কারণ হচ্ছে
কারণ হচ্ছে আমাদের এই মুখ্য আর্গুমেন্টের কারণে। আমি থিটা ইকুয়ালস টু কি লিখব, মাইনাস tan ইনভার্স a সরি মাইনাস b বাই a, মাইনাস b বাই a। তবে তুমি ইচ্ছা করলে এটাকে ঘুরায়া আবার এইদিকেও লিখতে পারতা। এই যে চারটা দেখালাম, এই চারটা আইটেম সবার কি ক্লিয়ার? যাদের ক্লিয়ার তারা একটু লিখে ফেলো ডান 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 ডান। এই চারটা বিষয় যাদের ক্লিয়ার তারা একটু লিখে দাও ডান 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 ডান। আমরা পরবর্তী আরো দুইটা অস্থির লেভেলে আনবো। আমরা আসতেছি আরো দুইটা নিয়ে। সবাই একটু বলে দাও বুঝছি না বুঝি নাই। সবাই একটু বলে দাও বুঝছি না বুঝি নাই। তারপরে আমি আরো দুইটা নিয়ে আসতেছি। বুঝছি, গুড। 180 প্লাস থিটা বলতেছে একজন, গুড। 180 প্লাস থিটা কেন লিখবো? এটা মাইনাস 180 প্লাস থিটা হবে। নো ভেজাল, গুড গুড গুড, শাবাশ শাবাশ। ওকে, সো চলো আমরা এই সবগুলা মুছে দিয়ে আমরা আমাদের নতুন আরো অস্থির দুটাতে যাব, অস্থির লেভেলের দুটাতে যাব। দেখি এটা কে কে পারো, এটা কে কে পারো এখন দেখি তোমাদের কে কে পারো। এখন যে দুটো দেখাবো এই দুটো কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসে। আমাদের Z5, আমাদের Z5 হচ্ছে অনলি আইবি, অনলি আইবি। বলো তো এর মডুলাস কত আর আর্গুমেন্ট কত? এর মডুলাস কত, আর্গুমেন্ট কত? দেখো r ইকুয়ালস টু এর মান নাই, মানে এর মান কত? শূন্য। তার মানে শূন্য স্কয়ার প্লাস বি স্কয়ার, সেখান থেকে আমরা পাই কত? বি, মানে যেটা আছে ওইটাই থাকবে তার মডুলাস। আর্গুমেন্ট কত দেখি, কে বলতে পারবা? আর্গুমেন্ট কত কে বলতে পারবা? বলো তো দেখি কে বলে আর্গুমেন্ট কত? এটার আর্গুমেন্ট কত বলো তো, একটু ঝটপট বলো আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কত? এইটার আর্গুমেন্ট আমরা দুই ভাবে বলতে পারি। এক হচ্ছে এখান থেকে চিত্র দেখে বলতে পারি যে স্যার এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, বি এখানে থাকবে, অর্থাৎ এর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি। অথবা আমি যদি অঙ্ক দিয়ে করে বুঝাই তোমাদের, tan ইনভার্স b বাই 0, আর tan ইনভার্স অসংজ্ঞায়িত মান কত? পাই বাই 2। বিষয়টা বুঝছি না বুঝি নাই একটু ঝটপট বলো। এটা কিন্তু অস্থির একটা টপিকস, অস্থির একটা টপিকস, এটা পরীক্ষাতে আসবে, অস্থির একটা টপিকস পরীক্ষাতে আসবে। b আর পাই বাই 2, b আর পাই বাই 2, ওকে, এটা পরীক্ষাতে আসবে, আসতে পারে, এমসিকিউ আসতে পারে। আসবে বলাটা তো ঠিক না, আমি তো প্রশ্ন করব না, আমি প্রশ্ন করলে তো এমসিকিউ এটা দিবই। পরবর্তী Z6 মাইনাস আইবি, এটার জন্য কি হবে বলো তো? Z6 এর জন্য কি হবে? স্যার মাইনাস আইবি বলছেন, তো তো আইবি হচ্ছে বি হচ্ছে নিচের দিকে, এটার মডুলাস r ইকুয়ালস টু বি হবে সেম আগেরটার মতো। আর এই ক্ষেত্রে কি আমি মাইনাস 3 পাই বাই 2 লিখবো নাকি মাইনাস পাই বাই 2 লিখবো? একটু ঝটপট বলো। থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু কত হবে ঝটপট বলো তো দেখি পারে। থিটা ইকুয়ালস টু কত হবে? 6 নাম্বারটা বলো তো দেখি, থিটা ইকুয়ালস টু কত হবে ওস্তাদ? দেখি কেউ পারি কিনা। থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু কত হবে? মোড কত হবে? বি। আর্গুমেন্ট কত হবে থিটা ইকুয়ালস টু? যে স্যার আমি যদি এই মুখ্য আর্গুমেন্টের এই জিনিসটা খেয়াল রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে মাইনাস পাই বাই 2 লিখতে হবে, অবশ্যই আমাকে মাইনাস পাই বাই 2 লিখতে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার না ভেজাল আছে? একটু ঝটপট বলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার না ভেজাল আছে? আমি যে 6টা উদাহরণ দেখাইলাম, এই 6টা উদাহরণ কি সবাই বুঝছি? এই 6টা উদাহরণ কি সবাই বুঝছি? এইটা আমরা সবাই বুঝছি কিনা একটু বলে দাও তো। সবাই যদি বুঝি তাহলে আমাকে একটু ক্যালকুলেটরটা দেখাবা, সবাই ক্যালকুলেটর হাতে নিবা। সবাই যদি বুঝো তাহলে একটু ক্যালকুলেটরটা হাতে নাও। সবাই বুঝে থাকলে ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও। এটা তোমরা সরল রেখার জন্য এই ট্রিক্সটা খাটাইতে পারবা, আর কিসের জন্য এই ট্রিক্সটা খাটাইতে পারবা, কি বলে জটিল সংখ্যার ক্ষেত্রে ট্রিক্সটা খাটাইতে পারবা। তো সবাই একটু ক্যালকুলেটর হাতে নিয়ে নাও, সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও। ওকে, এমসিকিউ আসলে তো আমার এত নাটক সিনেমা করার দরকার নাই, আর সঠিক ভুলের জন্য আমি এতটা রিস্কও নিতে পারবো না, সঠিক ভুলের জন্য আমি এতটা রিস্কও নিতে পারবো না, আর এত নাটক সিনেমাও করতে পারবো না। সো আমাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমে 6টা উদাহরণ নিয়ে নিই। যে z1 ইকুয়ালস টু 1 প্লাস রুট ওভার 3i, z2 ইকুয়ালস টু 1 মাইনাস 1 প্লাস রুট ওভার 3i, Z3 equals to একটা ক্যালকুলেটর ট্রিক শিখাবো, এবং সবাই আজকের ক্লাসের পরে একদম পুরো ক্লিয়ার শিখে যাবে এটা, √3i। নেক্সট সবাই ক্যালকুলেটরটা হাতে নাও।
z4 equals to 1 minus root over 3i. 5 number z5 equals to minus 5i, 5i, আর 6 equals to z6 equals to, তোমরা তোমাদের মতো সংখ্যা বসায় নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের মতো সংখ্যা বসায় নিতে পারো, কোনো প্যারা নাই চিল। ওকে, আচ্ছা সবাই ক্যালকুলেটরের ভিতর কয়েকটা বাটন আমি বলবো, এই বাটনগুলো দেখো খুঁজে পাও কিনা। আমি এই 6টা অঙ্ক এখন ক্যালকুলেটর দিয়ে করব। কিসে করব? ক্যালকুলেটর দিয়ে করব। क्या करेंगे? कैलकुलेटर देके करेंगे। কথা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তো চলো ক্যালকুলেটর নাও হাতে, ক্যালকুলেটর নিয়ে দেখো সবাই একটু বুঝে করি। শিফট বাটনটা পাইছি কিনা দেখো তো সবাই। শিফট শিফট এর পরে চাপবা, শিফট চেপে চাপবা প্লাস বাটন। প্লাস বাটন, তোমার প্লাস বাটন চাপলে ক্যালকুলেটরে দেখাবে এরকম পোল দিয়ে একটা ব্র্যাকেট দেখাবে, পোল দিয়ে একটা ব্র্যাকেট দেখাবে। ওকে, তারপরে দেখো কারো কাছে কমা বাটনটা দেয়া আছে, কারো কাছে কমা বাটনটা ডিরেক্ট দেয়া আছে, আর কারো ক্যালকুলেটরে কমা বাটনটা শিফট চেপে, কারো ক্যালকুলেটরে কমা বাটনটা শিফট চেপে এই ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশটা দিয়ে আনতে হবে। এরপর আমাদের কমা লাগবে, তার মানে আমি প্রত্যেকটা, সাপোজ a প্লাস ib হচ্ছে আমার আকার, a প্লাস ib হচ্ছে আকার, পোলের ভিতর দিয়ে আমি a লিখবো, একখান কমা দিব। যারা কমার বিষয়টা বুঝি না একটু দেখে নাও, হয় কমা বাটন আছে অথবা শিফট প্লাস আই দিয়ে আনতে হবে। এরপর আমি বি দিব, এরপর আমি ইকুয়াল চাপবো। আচ্ছা উস্তাদ সবাই একটু কমেন্টে জানাও তো তোমার ক্যালকুলেটর লাল কালো না সাদা, তোমার ক্যালকুলেটরটা কালো না সাদা একটু বলে দাও। আমি পুরো রেসিস্ট হয়ে গেছি। বলো ক্যালকুলেটর সাদা না কালো, একটু ঝটপট বলো। ক্যালকুলেটর কালো না সাদা একটু ঝটপট বলো, আমি রেসিস্ট হয়ে গেলাম, ঝটপট বলো। কালো না সাদা? কালো মানে হচ্ছে ইএস ক্যালকুলেটর, আর সাদা মানে হচ্ছে এমএস ক্যালকুলেটর। কার কাছে কি আছে একটু কমেন্টে জানাও। তোমরা যারা আমার ক্লাসটা করতেছো চাইলে শেয়ার করতে পারো, যারা ক্লাসটা করতেছো সবাই একটু জানাই দাও তোমার ক্যালকুলেটরটা কি কাইলা না সাদা, কাইলা না সাদা একটু ঝটপট জানাই দাও। যাদের সাদা ক্যালকুলেটর তারা এই মানটা বসাও, এইখানে পোল লিখে 1 আর √3 মারো। বলো তো উত্তর কি আসছে? পোল লিখে 1 আর √3 মারলে উত্তর কি আসছে বলো, একটু ঝটপট বলো। যাদের সাদা ক্যালকুলেটর তারা বলো, পোল লিখে এটা যদি লিখে দাও তাহলে উত্তর কত আসছে একটু ঝটপট বলে দাও তো। সবাই একটু ঝটপট বলে দাও, পোল লিখে যদি এটা লেখো তাহলে উত্তর কি আসবে? বলো কি আসছে? ঝটপট বলো কি আসছে, আমি তোমাদের কমেন্টে আসাই। আমি তার আশাতে বসে আছি, ঝটপট বলো। একটু ঝটপট বলো তো কি আসবে, বলো 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 কি আসবে বলো। বলছে ভাই কি আসবে? সাব্বাস, সবার এসে গেছে। কয় স্যার আর এর মান 2 আর থিটার মান 60, এটাকে আমরা π/3 লিখবো। 60 যেটাকে আমরা π/3 লিখবো, সবাই কই এটা আসছে। আর এর মান বলে 2, π এর মান 60। কিন্তু যাদের ক্যালকুলেটর কালো তাদের সেখানে কি আসছে? শুধুমাত্র 2 আসছে। তাদের এখানে কি আসছে? শুধুমাত্র 2 আসছে। তো তোমরা একটা কাজ করবা, দেখবা ক্যালকুলেটরটা বাটন আছে আরসিএল, যেটা আমরা রিকল বলি। আরসিএল বাটন চেপে tan লিখো, tan মানে TAN, তাহলেই দেখবা f = 60 দেখাচ্ছে। দেখো তো কথা ঠিক না ভেজাল আছে একটু ঝটপট বলো। কথা ঠিক না ভেজাল আছে? যাদের ক্যালকুলেটর কাইল্লা তারা একটু ঝটপট বলো তো। যাদের ক্যালকুলেটর কালো তারা একটু ঝটপট বলো তো ঠিক আছে কিনা। যাদের ক্যালকুলেটর কালো তারা একটু ঠিক আছে কিনা ঝটপট বলে দাও। যাদের কাইল্লা ক্যালকুলেটর তারা বিষয়টা বুঝতে পারছো কিনা। আমরা ক্যালকুলেটর দিয়ে সরল রেখা চ্যাপ্টারে ওটা করে ফেলতে পারি, আর এখানেও করে ফেলতে পারি। মানে আমার 1 মার্ক নিশ্চিত পেয়ে গেছি পরীক্ষাতে, হয় সরল রেখায় না হয় জটিল সংখ্যায়। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার হলে লিখে দাও ক্লিয়ার। ক্লিয়ার হলে ক্লিয়ার, ওকে কথা ঠিক, 1 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে, গুড।
এখন 2 নাম্বারটা তুলো দেখি। 2 নাম্বারটা পোল তুলে লিখবা -1√3। ঝটপট आंसर দাও, কত হবে? পোল লিখে -3√3 লিখো, দেখো কত আসবে। শিফট প্লাস পোল, একবার লিখবা -1, যাদের কমা আসে না তাদের জন্য হচ্ছে, তাদের নাই কোনো ক্ষমা। কমা আসতেই হবে, কমা না আসলে কোনো ক্ষমা নাই। যাদের কমা আসতেই হবে তাদের জন্য এটা ইউজ করো। কমার জন্য এই বাটনটা পাবা অনেকের ক্যালকুলেটরে, আবার অনেককে শিফট প্লাস ফার্স্ট ব্র্যাকেট চেপে আনতে হবে। শিফট প্লাস ফার্স্ট ব্র্যাকেট চেপে আনতে হবে। ওকে, দেন দেখো তোমার মানটা এসে যাবে। যাদের সাদা ক্যালকুলেটর সাদা, আমি আবারও রেসিস্ট্যান্সার দিতেছি, যাদের ক্যালকুলেটর সাদা তাদের উত্তর আসবে এইটা। আর যাদের কাইল্লা ক্যালকুলেটর তাদের শুধু আর আসবে 2। আর এটা আনার জন্য রিকল বাটন চেপে 10 চাপবো, তাহলে হয়ে যাবে। রিকল বাটন চেপে 10 চাপবো, তাহলেই হয়ে যাবে। সো ফারিয়াদ উত্তর দিয়ে দিছে, ফারিয়াদের উত্তর সঠিক। এটা আমরা পাবো 2 আর 120, 2 আর 120 অথবা 2π/3, অথবা 2π/3। কথা ক্লিয়ার সবাই? দুইটা শেষ। 3 নাম্বারটা দেখি কে উত্তর দিতে পারো। ঝটপট উত্তর দাও। 3 নাম্বারটা ঝটপট উত্তর দাও সবাই। 3 নাম্বারটা উত্তর দাও সবাই, 3 নাম্বারটা উত্তর দাও। একদম আরামসে দিয়ে দিবা, যে স্যার 3 নাম্বারটা উত্তর হচ্ছে 2 আর -2π/3। দেখো এইখানে কিন্তু সে ওই প্লাসে রাখে নাই, মাইনাসে রাখছে। আমরা থার্ড কোয়াড্রেন্টের জন্য কি পড়ছিলাম? -π প্লাস এটা পড়ছিলাম না? দেখবে একদম হুবহু মিলে গেছে, ওকে। 4 নাম্বারটার জন্য কত পাই? দেখো তো 2 -π/3 মিলে কিনা? 2 -π/3 মিলে কিনা? ঝটপট উত্তর দাও। ওকে, দেন দেখো 5 নাম্বারটার জন্য উত্তর দেখো যে স্যার 5 আর π/2 আসছে, 5 আর π/2 আসছে। আর 6 নাম্বারটার উত্তর হবে কত? 3 আর -π/2। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সবার উত্তর দেখো মিলছে কিনা। ভাই দেখালন উত্তরখানা বুঝালন, দেখালন বাইচালন। আমরা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট সেকশনটা ক্লিয়ার করে দিলাম। সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা? কিভাবে ক্লিয়ার করছি? ক্যালকুলেটরে কবি বলেছেন ক্লিয়ার দিতে ক্লিয়ার লাগে। তো তোমরাও আজকে থেকে ক্লিয়ার হয়ে গেলা। সবাই একটু বলে ফেলো, বুঝছি না বুঝি নাই। সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার করো। ওকে, সবাই একটু ডান লিখে দাও, যারা আসো একটু ডান লিখে দাও। আমি পরবর্তী ম্যাথে চলে যাব। সবাই একটু ডান লিখে দাও। ডান। সবাই একটু লিখে দাও ডান। আমি পরবর্তী আইটেমে চলে যাব। আমাদের মডুলাস আর্গুমেন্ট আইটেম ডান। আমাদের পরবর্তী আইটেম কি ছিল? আলোচ্য বিষয়। তোমাদের যে আলোচ্য সূচি দিছি, তোমার আলোচ্য সূচির ভিতর কি আছে পরবর্তী আইটেম? স্যার আমার পরবর্তী আইটেম আছে, আপনি বলছিলেন প্রথমে জটিল সংখ্যার ইতিবৃত্ত, আমরা পড়ে ফেলছি জটিল সংখ্যার ইতিবৃত্ত। পরে বলছেন মডুলাস আর্গুমেন্ট ক্যালকুলেটরের গুটিবাজি, মডুলাস আর্গুমেন্ট আর্গন চিত্র ক্যালকুলেটরের গুটিবাজি ডান। আমাদের পরবর্তী আইটেম জটিল সংখ্যার পোলার রূপ। ক্যান্সার মাইয়ার রূপ নাই, এই পোলার সেই পোলার না। তো চলো আমরা জটিল সংখ্যার পোলার রূপে চলে যাব। আমাদের পরবর্তী অংশ জটিল সংখ্যার পোলার রূপ। সবাই কিন্তু নোট করবা এবং গ্রুপে নোট সাবমিট করে দিবা। আজকের ক্লাসের নোটটা সাবমিট করে দিবা গ্রুপে। সবাই আজকের ক্লাসের নোটটা সাবমিট করে দিবা। আজকে আমরা প্রায় সবগুলা বেসিক করে ফেলবো। আগামী দিন থেকে আমরা টাইপ ভিত্তিক সমস্যা সলভ করব। আর টাইপ ভিত্তিক সমস্যার আগে একটু বলে রাখি, অনেকেই বলো স্যার কোন বই ফলো করব? স্যার এমন ভাবে পড়ানোর চেষ্টা করতেছি যে তোমাদের যে কোনো রাইটারই বই ফলো করো না কেন, তোমাদের যাতে সবগুলা উত্তর হয়ে যায়, সবগুলা প্রশ্ন যাতে সলভ তুমি করতে পারো যে কোনো রাইটারের বই নিয়ে। তো আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে যা শিখছি সব মিলায় একসাথে করে পড়ানোর ট্রাই করতেছি।
আর তারপর যদি তোমার বইয়ের কোনো অঙ্ক বাদ পড়ে যায় আর তুমি যদি সেটা খেয়াল করতে পারো যে স্যার এই অঙ্কটা আমি পারতেছি না, তার জন্য তোমাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে। সেই ক্লাসটার নাম হচ্ছে প্রবলেম তোমার সলিউশন আবার, ঠিক আছে? সেই ক্লাসটা স্টুডেন্ট ডিমান্ড ক্লাস হয়। আর লাস্টের যে ক্লাসটা থাকবে, লাস্টের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ওপেন বুক এক্সাম। আমি তোমাকে 8টা কোয়েশ্চেন দিব এই চ্যাপ্টারের উপর, 8টা সৃজনশীল দিব। 8টা সৃজনশীল সলভ করে তোমাকে দেওয়ার জন্য 24 ঘন্টা সময় পাবা। তুমি বই খুলা গাইড খুলে লিখতে পারো। 24 ঘন্টা পরে আমাকে গ্রুপে সাবমিট করে দিতে হবে, আর আমি সেটা থেকে তোমাদের মার্কস লিস্ট পাবলিশ করব। যে জয়টা পারবা সেটাই উত্তর, আর যেগুলো পারবা না সেগুলো আমি সলভ করে দিব। ওকে, সেটাই হচ্ছে আমার ওপেন বুক এক্সাম, ক্রিয়েটিভ ওপেন বুক এক্সাম। তোমরা যে কোনো বইপত্র ঘাটাঘাটি করে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, দেন আমাদের ওপেন বুক এক্সাম একটাও চলে গেল। এখন চলো আমরা একটু আমাদের পরবর্তী আইটেমে যাই, জটিল সংখ্যার পোলার রূপ। এই জটিল সংখ্যার পোলার রূপটা তোমরা অলরেডি কোথায় পড়ে আসছো? তোমরা অলরেডি কোথায় পড়ে আসছো? যে স্যার আমরা সরল রেখায় পড়ে আসছি, এবং সরল রেখার সাথে অনেকটাই মিল আছে, মনে আছে? এই যে এক্স ওয়াই ছিল কার্তেসীয় স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্কতে শিখেছিলা কি যে স্যার কার্তেসীয় স্থানাঙ্কতে সরল রেখা, ফ্ল্যাশব্যাকে যাও, সরল রেখায় কার্তেসীয় স্থানাঙ্কতে পড়ছিলা এক্স ওয়াই, আর তোমার পোলার স্থানাঙ্ক সেটা কি হয়ে গেছিল? পোলার স্থানাঙ্ক হয়ে গেছিল আর থিটা, আর থিটা। ওকে, পোলার স্থানাঙ্ক সেটা হয়ে গেছে কি আর থিটা। এখানে আর আমরা কিভাবে বের করতাম? আমরা এক্স রে কি লিখতাম? এক্স রে লিখতাম হচ্ছে এখান থেকে আমরা x ইকুয়ালস টু লিখতাম r cos থিটা, আর y কে লিখতাম কি আমাদের r sin থিটা। এটাই কিন্তু আমরা লিখতাম, x কে লিখতাম r cos থিটা, y কে লিখতাম r sin থিটা। এটা ছিল আমাদের ফ্ল্যাশব্যাক, আমরা সরল রেখায় শিখে আসছি। এখন দেখো জটিল সংখ্যায় যদি আমরা লিখি যে z ইকুয়ালস টু x প্লাস iy, z ইকুয়ালস টু x প্লাস iy, সাপোজ এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। সেখানে x এর পরিবর্তে কি লিখব? যে স্যার r cos থিটা প্লাস i r sin থিটা। সেখান থেকে কি করব? r কমন চলে যাবে, cos থিটা প্লাস i sin থিটা। এটাই কিন্তু তোমার জটিল সংখ্যার পোলার রূপ। এটাকে আমরা বলি জটিল সংখ্যার পোলার রূপ, মাইয়ার রূপ না, মাইয়ার রূপ না। ওকে, এটা জটিল সংখ্যার পোলার রূপ। এখন দেখো তো এটাকে আবার লেখা যায়, এইটাকে আবার লেখা যায় r e টু দি পাওয়ার i থিটা হিসেবে। এইটাকে আমরা আবার লিখতে পারি এইভাবে, সংক্ষিপ্ত রূপে এইভাবে লেখা যায় i থিটা আকারে। r e টু দি পাওয়ার i থিটা যে কথা, এইটা একই কথা, এই দুটার একই মানে। কথা বুঝছি না বুঝি নাই? জাতির বিবেকের কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন যে স্যার z ইকুয়ালস টু x মাইনাস iy, এইটাকে আমি কি লিখব? এইটার পোলার রূপটা আমি কি লিখব? সবাই একটু ঝটপট কমেন্টে বলো, সবাই একটু ঝটপট কমেন্টে বলো এর পোলার রূপ কি হবে? সবাই একটু ঝটপট কমেন্টে বলে দাও এর পোলার রূপ কি হবে? ওকে ওকে, সবাই একটু ঝটপট বলে দাও, সবাই একটু ঝটপট বলে দাও কি করব বলো তো, সবাই একটু বলে দাও ঝটপট, ঝটপট বলে দাও এর জটিল রূপটা কি হবে? x প্লাস z ইকুয়ালস টু x মাইনাস iy, এর পোলার রূপটা কি হবে? ঝটপট বলো, অস্থির বলো ভাই, জাতির বিবেকের কাছে প্রশ্ন। ওকে, জুয়েল উত্তর দিয়ে ফেলছে, জুয়েল সঠিক উত্তর, জুয়েল সঠিক উত্তর। যদি তুমি থিটাটা লিখতে পারছো না বাট তুমি বলতে পারছো, থ্যাংক ইউ জুয়েল তোমার এই অ্যানসারের জন্য, তুমি আসলে একটা জুয়েল। সো এটাকে আমরা লিখতে পারি r cos থিটা মাইনাস i sin থিটা, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি e টু দি পাওয়ার r e টু দি পাওয়ার মাইনাস i থিটা, r e টু দি পাওয়ার মাইনাস i থিটা, r e টু দি পাওয়ার মাইনাস i থিটা। ওকে, সবাই একটু লিখছো কিনা আমাকে বলে দাও, সবাই একটু লিখছো কিনা ঝটপট বলে দাও, r e টু দি পাওয়ার মাইনাস i থিটা। ক্লিয়ার? গুড। আচ্ছা বাচ্চারা, এখন দেখো, এখন দেখো তো আমাকে বলো তো যে স্যার আমাদের যে 1 প্লাস রুট ওভার 3i ছিল এর পোলার রূপটা কি হবে? স্যার এটা ধরিটা মাইয়া, ঠিক আছে এটা মাইয়া, এর পোলার রূপ কি হবে? সো সেক্ষেত্রে আমরা আর বের করে রাখবো, আমরা অলরেডি আর বের করে রাখছি আগের অঙ্কে 2, এবং থিটা বের করে রাখছি কত? π/3। সো আমি যদি পোলার রূপটা বলতে চাই তাহলে আমি কি লিখবো? যে z ইকুয়ালস টু
2 into cos pi by 3 minus I plus I sin pi by 3, এটা আমি লিখতে পারি cos pi by 3 plus I sin pi by 3, এটা লিখতে পারি, অথবা 2 into e to the power I pi by 3, এটাও লিখতে পারি। এটাও আনসার, এটাও আনসার। বুঝছি না বুঝি নাই? পোলার রূপ যদি লিখতে বলে আমি লিখতে পারবো কি পারবো না বলো রে বাবারা? জটিল সংখ্যার পোলার রূপ লিখতে পারবো কি পারবো না বলে ফেলো। সবাই একটু ক্লিয়ার করে ফেলো ঝটপট, সবাই একটু ক্লিয়ার করে ফেলো ঝটপট ঝটপট ঝটপট। আর এখনো যারা নতুন আসছো তারা যদি শেয়ার করতে চাও শেয়ার করো, শেয়ার করলে খুশি হব। কোম্পানির প্রচারণা হবে, শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য, শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য। বুঝতে পারছি? ওকে, আমরা মুছে দিব, বোর্ড ক্লিয়ার করে দিব। আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে? খুব বেশি প্যাক প্যাক করতেছি, খুব বেশি বোরিং লাগতেছে? একটু বলো তো, একটু বলো, খুব বেশি বোরিং লাগতেছে কিনা? খুব বেশি বোরিং লাগতেছে না? একটু ঝটপট বলো। ওকে, দেন দেখো x প্লাস আই ওয়াই আছে। আমি যদি বলি x প্লাস আই ওয়াই টু দি পাওয়ার n, এখন তুমি কি করবা? এখন তুমি কি করবা? যে স্যার মাইরা ফেলছেন, পুরাপুরি মাইরা ফেলছেন, একদম মাইরা দিচ্ছেন যে আই এক্স প্লাস আই ওয়াই তার হোল টু দি পাওয়ার 10। এটা সলভ করার জন্য আমাদের ডি মোভিয়ার্স সাহেব আগে আসছেন। ডি মোভিয়ার্স মোভিয়ার্স সাহেব একটা সূত্র দিচ্ছেন, এই সূত্রটা একটু মনে রাখবা তাহলে কাজ হয়ে যাবে। ডি মোভিয়ার্স এর সূত্র বা ডি মোভিয়ার্স এর ফর্মুলা বলি উচ্চতর ঘাতের জন্য, সেটা হচ্ছে এরকম যে x plus iy whole to the power n equals to r to the power n cos n theta plus I sin n theta, I sin n theta, যেটাকে আমরা শর্টকাটে কি লিখি r to the power n into e to the power I n theta। এটাই হচ্ছে আমাদের ডি মোভিয়ার্স এর রুল। আর এই সূত্রের মাধ্যমে আমাদের যে উচ্চতর ঘাত আছে সেই ঘাতের অঙ্কগুলো করতে পারি। এই বেসিকগুলো সবাই ঝালায় রাখবা, আগামী দিন যখন আমরা টাইপ ভিত্তিক আমরা এখান থেকে মোট 5 রকমের অঙ্ক করব, 5টা টাইপের অঙ্ক করব। যখন আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করব তখন কিন্তু সবগুলা বেসিক লাগবে, এবং সবগুলা বেসিক তোমার হাতের সামনে খাতার ভিতর নিয়ে বসবা, হাতের সামনে খাতার ভিতর সবগুলা বেসিক নিয়ে বসবা। ওকে, হাতের সামনে সবগুলা বেসিক নিয়ে বসবা, যাতে করে আমরা সবগুলো অঙ্ক তখন টাইপ ভিত্তিক করে যাব। আমি প্রথম ক্লাসে প্রথমত বেসিক পড়াই, একদম বেসিক বিষয়গুলো পড়াই যেগুলো আমার জানতে হবে, দেন আমরা পরে আস্তে আস্তে অঙ্কের দিকে যাই। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলে দাও, সবাই ক্লিয়ার কিনা বলে দাও। গুড, ওকে। দেন এটা আমরা মুছে দিই, এটা আমরা মুছে দিলাম। আমাদের ডি মোভিয়ার্স এর রুলও শেষ। এখন আছে অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা সেটা আবার কি? অনুবন্ধী জটিল সংখ্যা সেটা আবার কি? সবাই একটু খাতায় লিখো। যদি দুটি জটিল সংখ্যার গুণফল, যদি দুটি জটিল সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা হয়, এই অনুবন্ধী কথাটা জটিল সংখ্যাতে পাবা এবং মূলদ সংখ্যাতে পাবা। অমূলদ সংখ্যার ক্ষেত্রেও সেম সংখ্যা আর জটিল সংখ্যার ক্ষেত্রেও সেম সংখ্যাই হবে। যদি দুটি জটিল সংখ্যার গুণফল যদি একটা বাস্তব সংখ্যা হয়, তখন একটিকে অপরটির অনুবন্ধী বলা হয়। এইটাকে এইটার অনুবন্ধী, আবার এইটাকে এইটার অনুবন্ধী বলা হয়। সবাই খাতায় নোট করো যে যদি দুটি জটিল সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা হয়, যদি দুটি জটিল সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা হয়, তবে একটিকে অপরটির অনুবন্ধী সংখ্যা বলে। যেমন তুমি হিসাবে ধরো যে x প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা ইন্টু x মাইনাস আই ওয়াই একটা জটিল সংখ্যা। এই দুটো গুণ করলে আমি কি পাই? a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
সেখান থেকে আমি পাই এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার, যেখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমরা একদম প্রথম অংশে বলছি যে আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান আমরা বলে আসছি প্রথম অংশে। তো সেখান থেকে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে হবে আমাদের মাইনাস ওয়ান, এখানে আমি আসতেছি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সেখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উস্তাদ এইখানে কি আই এর কোনো ছিটে ফুটা আছে? এই যে আমরা রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টে কি আই এর কোনো ছিটে ফুটা আছে? না স্যার, কোনো ছিটে ফুটাও নয়। সুতরাং আমরা কি বলতে পারি? এইটার অনুবন্ধী হচ্ছে এইটা, আবার এইটার অনুবন্ধী উল্টা ক্রমে বলতে পারি এইটা। সো অনুবন্ধী সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়? মনে করো একটা সংখ্যা আছে z ইকুয়ালস টু x প্লাস iy, এর অনুবন্ধীকে আমরা z বার দ্বারা প্রকাশ করি, z এর উপরে একটা টান দ্বারা বার দ্বারা প্রকাশ করি তার অনুবন্ধী সংখ্যা, যেটাকে আমরা লিখি x মাইনাস iy, এইভাবে আমরা প্রকাশ করি। আর এই যে বিষয়টা আছে এই বিষয়টাকে আমরা লিখব z ইনটু z বার ইকুয়ালস টু r, z ইনটু z বার ইকুয়ালস টু r। এই z বার দ্বারা কি বোঝায়? অনুবন্ধী জটিল সংখ্যা বোঝায়। সবাই ক্লিয়ার কিনা? বোর্ড ক্লিয়ার কিনা? খাতায় লিখে দাও, কমেন্টে লিখে দাও ডান ডানা ডান ডান। তারপর আমরা পরবর্তী আইটেম স্টার্ট করব। সবাই একটু ঝটপট লিখে দাও ডান ডানা ডান ডান। সবাই যদি বুঝে ফেলো তাহলে একটু লিখে দাও ডান ডানা ডান ডান। ক্লিয়ার ক্লিয়ার, গুড গুড গুড, ডান, গুড। ওকে, সবাই ক্লিয়ার করতে পারছি? একটু ঝটপট বলে দাও ক্লিয়ার করতে পারছি, গুড। অস্থির অস্থির ভাবে ক্লিয়ার করে বলছে সবাই, অস্থির ভাবে ক্লিয়ার করে বলছে ডান 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 ডান, শাবাশ। সো আমরা জটিল সংখ্যা উপরে গেলাম। একটা জাতির কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে আবার একটা প্রশ্ন রাখবো, জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখবো, এর অনুবন্ধী জটিল কোনটি? এর অনুবন্ধী জটিল কোনটি? একটু ঝটপট বলবা। এই আই এর অনুবন্ধী জটিল কোনটি? সংজ্ঞানুসারে আই এর অনুবন্ধী জটিল কোনটি? আই নাকি মাইনাস আই? আই নাকি মাইনাস আই? ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো তো যে আই এর অনুবন্ধী জটিল কোনটি? আই এর অনুবন্ধী জটিল আই এর অনুবন্ধী জটিল কোনটি? একটু ঝটপট বলো, একটু ঝটপট বলে তো দেখি কে পারে। আই এর অনুবন্ধী জটিল কোনটা? ঝটপট বলে দাও। কেউ বলতেছো আই, কেউ বলতেছো মাইনাস আই, অধিকাংশ বলতেছো মাইনাস আই। উত্তর হচ্ছে দুইটাই। স্যার কেন? আই আর আই গুণ করলে কত হয়? স্যার মাইনাস ওয়ান। আই আর মাইনাস ওয়ান গুণ করলে, মাইনাস আই গুণ করলে কত হয়? স্যার প্লাস ওয়ান। তাই উভয় ক্ষেত্রে আমরা বলতে পারি আই এর অনুবন্ধী জটিল হচ্ছে দুইটাই। তবে পরীক্ষাতে মাইনাস আই যদি এরকম দুইটা অপশন দেওয়া থাকে তবে মাইনাস আইটাকে সিলেক্ট করো, ঠিক আছে? কারণ কি ওই যে এ প্লাস আই বি এর অনুবন্ধী জটিল কি, এর আগে সংখ্যাটার চিহ্ন চিহ্ন পরিবর্তন করে দাও, সেই সূত্রে আর কি। ওকে, তবে দুইটাই সঠিক, এর অনুবন্ধী জটিল সংখ্যা দুইটাই। কথা ক্লিয়ার? আয়ের অনুবন্ধী জটিল দুইটাই, আয়ের অনুবন্ধী জটিল সংখ্যা এই দুইটাই। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু ঝটপট বলে দাও। ওকে, একটু ঝটপট বলো কোনো ভেজাল আছে কিনা। ভেজাল থাকলে বলে ফেলো, মনে কষ্ট রেখো না। ভেজাল থাকলে বলে ফেলো, মনে কোনো কষ্ট রেখো না। ওকে, গুড, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট আমরা পরবর্তী আইটেমে যাচ্ছি। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে দেখি ক্যাপশনটা কে কে গেস করতে পারো, ক্যাপশনটা কে কে গেস করতে পারো দেখি তো।
ক্যাপশনটা কে কে গেস করতে পারে একটু ভালো করে দেখি কে কে পারে ক্যাপশনটা কে কে গেস করতে পারে বলো তো দেখি ক্যাপশনটা কি এই যে চিত্রটা আঁকলাম এই চিত্র থেকে বলো ক্যাপশনটা কি দেখি কে কে গেস করতে পারো ক্যাপশনটা কি হবে বলো দেখি ক্যাপশনটা কি হবে এই ক্যাপশন কি বলে চিত্রটা কি হবে এনিওয়ান এনিওয়ান ওকে এটা হচ্ছে পাওয়ার অফ আই মানে মাসল পাওয়ার অফ আই মরাকে খাড়া করে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি চলো আমরা একটু শুনাই তোমাদের এই গল্পটা তোমাদের শোনাই দেখো এইখানে আমাদের প্রথমে আই ছিল প্রথমে একটা ওয়ান আছে ওকে প্রথমে একটা ওয়ান আছে ওয়ানটা কিভাবে আছে এইদিকে আছে সো তুমি যদি এটাকে আই দ্বারা গুণ করো সে কি হবে এইরকম খাড়া হয়ে যাবে মরা ছিল সে মানে মরার মতো ঘুমাইতেছে সেটা কি হয়ে গেছে একদম খাড়া হয়ে যাবে এইখানে হয়ে যাবে কি আই ওকে ফাইন এইখানে এই অবস্থায় আছে তুমি যদি তাকে আবার একটা বর্গ করো আবার যদি তাকে আই দ্বারা গুণ করো সে আবার উল্টা দিকে শুয়ে পড়বে ওকে এই শোয়াটাকে যদি তুমি আবার আই দ্বারা গুণ করো সে উল্টা দিকে লটকে থাকবে আবার যদি তুমি তাকে আই দ্বারা গুণ করো সে আগের অবস্থানে ফেরত আসবে তার মানে এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা পাইতেছি যে আমাদের প্রথমে ছিল কি আই একটু ভালো করে দেখবা সবাই প্রথমে বন্ধ ওকে জোকস অ্যাপার্ট ওকে প্রথমে ছিল কি আমাদের ওয়ান এই ওয়ান কে গুণ দিলাম কি দ্বারা আই দ্বারা পাইলাম কি আই ওকে দেন আমরা এই আই কে গুণ দিলাম আবার আই দ্বারা তাহলে পাইলাম কি আই স্কয়ার তথা কি -1 ওকে তারপর আমরা গুণ দিলাম কি এই আই স্কয়ার কে আই দ্বারা তাহলে কি পাইলাম যে স্যার আমরা পাইতেছি আই কিউব মানে কি আই স্কয়ার ইনটু আই অর্থাৎ -i যেমনটা দেখো যে এখানে আমরা -i পাইতেছিলাম দেন লাস্টলি -i ইনটু হচ্ছে i যার উত্তর হচ্ছে কি +1 একটু ভালো করে দেখবা এখানে হচ্ছে -i আর +i এই দুটো গুণ দিলে কত হবে 1 হবে যেমনটা তোমরা এখানে দেখতেছো যে আমরা এখানে লিখতে পারি কি i 1 হয়ে গেছে তার মানে টোটাল যদি সে চক্কর দেয় 4 বার 1 2 3 4 চার চক্করে তার মান কি হয়ে গেছে 1 তার মানে আমরা এখানে লিখতে পারি কি ইকুয়ালস টু এখন আমরা সূত্র লিখতে পারি সূত্রটা কি যে স্যার i এর উপর যদি 4 এর গুণিতক কোনো কিছু থাকে i এর উপর যদি 4 এর গুণিতক কিছু থাকে তবে তার মান অলওয়েজ হয়ে যাবে কত 1 i এর উপর 4 এর গুণিতক যদি কিছু থাকে তার মান হয়ে যাবে কত 1 সাপোজ i টু দি পাওয়ার 2020 i টু দি পাওয়ার 2020 এর মান কত বলো তো i টু দি পাওয়ার 2020 টা আমি কি লিখতে পারি বলো তো সবাই 2020 কে 4 দ্বারা ভাগ করো 2020 কে 4 দ্বারা ভাগ করো 2020 কে 4 দ্বারা ভাগ করো উত্তর দেখো 505 তার মানে কি i টু দি পাওয়ার 4 ইনটু 505 তার মানে কি বলছিলাম যদি n দ্বারা গুণ হয় তার উত্তর কত হবে 1 তার উত্তর অবভিয়াসলি 1 হয়ে যাবে ওকে দেন দেখো আমরা যদি লিখতে পারি এরকম যে i টু দি পাওয়ার 4n প্লাস 1 i এর থেকে পাওয়ার একটা বেশি হবে এটার মান তো 1 হয়ে গেছে শুধু কি থাকবে শুধু থাকবে আমাদের i শুধু থাকবে কি আমাদের i দ্বিতীয়টা দেখো i টু দি পাওয়ার 4n প্লাস 2
সেখানে কি থাকতেছে আই টু দি পাওয়ার 4 এর মান হয়ে যাবে 1, বাকি থাকতেছে কি আই স্কয়ার, আর আই স্কয়ারের মান কত -1, যেমনটা এখানে দেখতেছো। দেন দেখো আমি যদি আই টু দি পাওয়ার 4 এন্ড প্লাস 3 করি, আই টু দি পাওয়ার 4 এন্ড প্লাস 3 করি, তাহলে পেয়ে যাব আমরা আই কিউব তথা কি মাইনাস আই, যেমনটা আমরা এখানে দেখলাম আই কিউবের মান মাইনাস আই, আই কিউবের মান মাইনাস আই। এই চারটা আমাদের সূত্র। তাহলে সবাই একটু ঝটপট কমেন্টে জানাবা, ঝটপট কমেন্টে জানাও আই টু দি পাওয়ার 2021 সাল কত হবে, আই টু দি পাওয়ার 2022 সাল কত হবে, আই টু দি পাওয়ার 2023 সাল কত হবে, একটু ঝটপট জানা দাও, একটু ঝটপট জানা দাও। আর এর আগে আমরা পেয়ে গেছি আই টু দি পাওয়ার 2020, 2020 এর জন্য আমরা জেনে গেছি কত, তার মান হবে কত 1। এটার জন্য কত হবে আই টু দি পাওয়ার 4 ইনটু 505 প্লাস 1 অর্থাৎ আই নিজেই। এটার জন্য কত হবে আই টু দি পাওয়ার 4 ইনটু 505 প্লাস 2 ইকুয়ালস টু কত হবে -1। এটার জন্য কত হবে আই টু দি পাওয়ার 4 ইনটু 505 প্লাস 3 ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে -i। ক্লাসটা বুঝতে পারলাম না পারলাম না একটু ঝটপট জানা দাও, বুঝতে পারলাম কি পারলাম না একটু ঝটপট জানা দাও সবাই, কবি সাহিত্যিককে একটু ঝটপট জানা দাও বুঝতে পারলাম কি পারলাম না, সবাই বলো ঝটপট বলো আমরা বুঝতে পারছি কিনা। ওকে, সবাই একটু ঝটপট বলে দাও বুঝতে পারছি কিনা। ক্লিয়ার, গুড, ক্লিয়ার। আচ্ছা, আমাদের পরবর্তী আইটেমে যাব আমরা। এটা ছিল আমাদের আয়ের কাজগুলো। আমরা পরবর্তী আইটেমে যাব। আমরা আয়ের পাওয়ার কি দেখলাম, আই মরাকে খাড়া করে, আই কি করে মরাকে খাড়া করে। ওকে, সো আমাদের বেসিক পার্ট প্রায় শেষের দিকে, বেসিক পার্ট প্রায় শেষ। আমরা এখানেই আজকে আমরা বেসিক পার্টটা শেষ করে দিব। আগামী ক্লাসে আমরা টাইপ ভিত্তিক সমস্যা চলে যাব, মানে ম্যাথের সমস্যা চলে যাব। মূলত আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল আমাদের জটিল সংখ্যার ইতিহাস, জটিল সংখ্যা কোথা থেকে আসলো, জটিল সংখ্যার ইতিহাস, জটিল সংখ্যা কোথা থেকে আসলো, মডুলাস আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের গুটিবাজি, সেটাও আমরা শিখে ফেললাম। গুড। দেন হচ্ছে আমাদের শিখলাম যে ডি মোভিয়ার্সের ফর্মুলা, পোলার রূপ, এইগুলো শিখলাম। তারপর শিখলাম অনুবন্ধী জটিল সংখ্যা শিখলাম। তারপরে আমরা শিখলাম কি আই মরাকে খাড়া করে, আই মরাকে খাড়া করে, এগুলো আমরা শিখে ফেললাম। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো শিখে ফেললাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে লাস্ট মুহূর্তে, কারো কোনো প্রশ্ন আছে লাস্ট মুহূর্তে, কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলে ফেলো, আর তা না হলে আমাদের ক্লাস এখানে আজকে শেষ হবে। ওকে, ওকে, সো আমরা বুঝতে পারলাম বিষয়টা। সবাই একটু ঝটপট জানাই দাও কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর বেসিক অংশটা ক্লিয়ার হয়েছে কিনা, ক্লাস কেমন লাগলো, আর তোমরা তোমাদের বন্ধুদের কি মেনশন করবা কিনা সেটাও একটু জানাই দাও। অবশ্যই একটু মেনশন করে দিবা যাতে তারা দ্রুত ভর্তি হয়ে যায়। আর আশা করি নেক্সট ক্লাস থেকে সকল টাইপের ম্যাথ হবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ওকে, একদম ক্লিয়ার, গুড। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার, গুড গুড গুড, শাবাশ শাবাশ। ওকে, থ্যাংক ইউ, বাই।